এটা হচ্ছে সেই ক্যামেরা যেটা প্রচুর কন্টেন্ট ক্রিয়েটরদের বাধ্য করেছে তাদের ফোন এমনকি প্রফেশনাল ক্যামেরা থেকে সুইচ করার জন্য। হ্যাঁ, আমি কথা বলছি DJI Osmo Pocket 3 এর ব্যাপারে। এই ক্যামেরাটা কিন্তু নতুন বেরিয়েছে এমন কিন্তু না, বাট স্টিল আজকের দিনেও দাঁড়িয়ে এই ক্যামেরাটা কিন্তু খুবই পপুলার, আর স্পেশালি ভ্লগারদের মধ্যে। আর আমার মাথায় কোয়েশ্চেন হলো যে এমনটা কেন, আর কি এমন আছে এইটুকু ক্যামেরার মধ্যে যা মানুষকে বাধ্য করছে ফোন থেকে আর ইভেন প্রফেশনাল ক্যামেরা থেকেও সুইচ করার জন্য। সো আজকে আমরা এই সব কিছু নিয়ে ডিসকাস করবো যে কোন কোন কারণে এই ক্যামেরাটা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এত বেশি পপুলার, আর কি এমন রিজন আছে যেই কারণে আমি এই ক্যামেরাটা এতটাও বেশি প্রেফার করি। সো ফার্স্টলি চলো এটা জানার চেষ্টা করি যে এই Osmo Pocket 3 জিনিসটা কি। এটা একটা আলট্রা কম্প্যাক্ট ক্যামেরা যেটাতে রয়েছে 1 ইঞ্চ সেন্সর। এবার এই 1 ইঞ্চের সেন্সর সাইজটা ট্র্যাডিশনাল মিররলেস ক্যামেরাগুলো সেন্সরের সাইজের থেকে অনেক ছোট হলেও ফোনের ক্যামেরা সেন্সরের সাইজের থেকে কিন্তু অনেকটাই বড়। আর সেই কারণে কি হয়, ট্র্যাডিশনাল ফোনের ক্যামেরার ফুটেজের থেকে এর ফুটেজ কিন্তু অনেক অনেক বেশি হাই রেজুলেশন আর ক্রিস্পি। আর এটা তোমরা যে কোনো ট্র্যাডিশনাল ফোনে 4K রেকর্ডিং করে আর এতে 4K রেকর্ডিং করে ডিফারেন্সটা ক্লিয়ার বুঝতে পারবে। আর হ্যাঁ, এটাতে 4K তো রয়েছে, আর সেটা আপ টু 120 FPS অবধি। তার মানে আলট্রা স্লো মোশন যে শটগুলো নেওয়া হয় সেটা এখন 4K তেও পসিবল এই Osmo Pocket 3 ক্যামেরাটা দিয়ে। আর তার সাথে আরো অনেক প্রফেশনাল ফিচার্সও এরা দিয়ে দিয়েছে, যেমন 10 বিট লগ, যেটার কারণে কি হয় কালার গ্রেডিং এ অনেক বেশি সুবিধা হয়, আর অনেক প্রফেশনালি কালার গ্রেডিং করা তখন পসিবল। আর এই ক্যামেরার সাথে 3 অ্যাক্সিস বিল্ট ইন গিম্বেল রয়েছে, তো যে কোনো ফুটেজ অনেক বেশি স্মুথ আসে। অ্যাক্টিভ ট্র্যাক 6.0, ডাইনামিক ফ্রেমিং, ফেস অটো ডিটেকশনের মতন এইসব ফিচার্সও কিন্তু এটাতে রয়েছে। এটাকে কন্ট্রোল করার জন্য সাফিসিয়েন্ট বাটন, একটা জয়স্টিক আর সাথে একটা 2 ইঞ্চের রোটেটেবল স্ক্রিনও দিয়ে রেখেছে, যেটা কিন্তু আবার OLED মানে হাই রেজুলেশন একটা স্ক্রিন। আর সাউন্ডের দিক থেকে দেখতে গেলে বিল্ট ইন মাইক তো এতে রয়েছে, আর তার সাথে ওয়্যারলেস মাইকের কানেক্টিভিটির ফিচার্সও কিন্তু এর সাথে রয়েছে। সো অল ইন অল এই DJI Osmo Pocket 3 কিন্তু ক্রিয়েটরসদের জন্য একটা ফিচার প্যাক প্রোডাক্ট। আর এত ফিচার্স থাকা সত্ত্বেও এতে কিছু মেজর ড্রব্যাকস রয়েছে, যার কারণে এই ক্যামেরাটা আমি পার্সোনালি ইউজ করি না। আর শুধু আমি না, অনেক প্রফেশনালসরাই যারা মেইনলি ক্যামেরা দিয়ে শ্যুট করে তারা কিন্তু এই Osmo Pocket 3 ইউজ করে না, এতে এত টপ লেভেলের ফিচার থাকা সত্ত্বেও। আর বেশ কিছুদিন ধরে এই ক্যামেরাটা এক্সপিরিয়েন্স করার পর আমি কিছু পয়েন্টস নোট করেছি যার কারণে সবাই এই ক্যামেরাটাতে সুইচ করছে। এক, যারা ফোন থেকে সুইচ করেছে, আর 2, যারা ক্যামেরা থেকে সুইচ করেছে। সো ফার্স্টলি আমরা ডিসকাস করি তাদের নিয়ে যারা ফোনের থেকে বেশি Osmo Pocket 3 প্রেফার করে। সেখানে Osmo Pocket 3 এর সেন্সর সাইজটা কিন্তু ফোনের ক্যামেরার সেন্সর সাইজের থেকে অনেকটাই বড়। সো ইমিডিয়েটলি সেখানে একটা ভিডিও কোয়ালিটির ডিফারেন্স কিন্তু চলে আসে। আর যেমন কি তোমরা অনেকেই জানো, ফোনের স্টেবিলাইজেশন সিস্টেমটা কিন্তু OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর অন দি আদার হ্যান্ড DJI Osmo Pocket 3 তে কিন্তু রয়েছে বিল্ট ইন 3 অ্যাক্সিস গিম্বেল। সো DJI Osmo Pocket 3 এর ফুটেজটা কিন্তু অটোমেটিক্যালি অনেক বেশি স্মুথ আর ন্যাচারালি স্টেবিলাইজড ফোনের থেকে। আর যদি পোর্টেবিলিটির দিক থেকে দেখা হয় তাহলে ফোনও যথেষ্ট পোর্টেবল, আর Osmo Pocket 3 টাও কিন্তু অনেক বেশি পোর্টেবল। সো ট্রাভেল যারা করে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা চয়েস, কারণ জেনারেলি যারা ট্রাভেল করে তারা কিন্তু তাদের ফোন দিয়েই ব্লগ করতে প্রেফার করে রাদার দ্যান বড় ক্যামেরা। সো সেটা রিপ্লেসমেন্টে অনেকেই Osmo Pocket 3 ইউজ করে। আর ভিডিও ফিচার্সের দিক থেকে দেখতে গেলে কিন্তু Osmo Pocket 3 ট্র্যাডিশনাল ফোনের থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে। Osmo Pocket 3 তে তোমাদের রয়েছে 4K 120 FPS মানে সুপার স্লো মোশন। হ্যাঁ, অনেক ফোনেও এখন 120 FPS 4K তে রয়েছে, কিন্তু ফোনের স্লো মোশনের সাথে কিন্তু Osmo Pocket এর স্লো মোশনের আকাশ পাতাল তফাৎ। আর এছাড়া Osmo Pocket 3 তে লক ফুটেজ রেকর্ড করার অপশন রয়েছে অ্যাক্টিভ ট্র্যাক 6.0, আর তার সাথে ফেস ডিটেকশন অটোফোকাসও কিন্তু রয়েছে। সো এই সব মিলিয়ে কিন্তু Osmo Pocket 3 কিন্তু ফোনের থেকে অনেক বেশি এগিয়ে ফিচার্সের দিক থেকে। আর এই অটো ফেস ডিটেকশন, ডাইনামিক ফ্রেমিং, এসব কুল ফিচার্স কিন্তু তোমরা ফোনে কোনোদিনও পাবে না। আর জেনারেলি কি হয়, ফোন কিন্তু অনেকের মেইন ডিভাইস হিসেবে কাজ করে সবকিছুর জন্য। সো অনেকেই চায় তাদের রেকর্ডিং এর জন্য বা ভ্লগিং এর জন্য একটা ডিফারেন্ট ক্যামেরা থাকুক, আর সেইটার জন্য কিন্তু Osmo Pocket 3 একটা পারফেক্ট চয়েস। কিন্তু আমার মনে এর থেকে বড় কোয়েশ্চেন হলো যে মানুষ প্রফেশনাল ক্যামেরা থেকে কেন এই Osmo Pocket 3 তে সুইচ করে। Osmo Pocket 3 এর যে সেন্সরের সাইজ, তার থেকে একটা ক্যামেরা সেন্সরের সাইজ কিন্তু অনেকটাই বড়। অবভিয়াসলি ক্যামেরার কোয়ালিটি বেটার, আর ক্যামেরার লেন্সও আমরা যখন তখন চেঞ্জ করে নিতে পারি। যখন ওয়াইড শট দরকার হবে ওয়াইড, যখন মিডিয়াম দরকার হবে মিডিয়াম, যখন টেলিফোটো দরকার হবে তখন টেলিফোটো। কিন্তু অন দি আদার হ্যান্ড DJI Osmo Pocket 3 এর কিন্তু লেন্স কোনোভাবে চেঞ্জেবল না, ওটাতে কিন্তু একটা ফিক্সড ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যেটা দিয়ে কিন্তু তোমাদেরকে কাজ চালাতে হবে। আর লো লাইট সিচুয়েশন গুলোতেও কিন্তু Osmo Pocket 3 এর থেকে ক্যামেরা জেনারেলি বেটার পারফর্ম করে। সো নাইটের টাইমে যে শর্টস গুলো হয় সেগুলো কিন্তু ক্যামেরাতে বেটার আসে Osmo Pocket 3 এর থেকে। আর Osmo Pocket 3 তে যেমন 4K রয়েছে, এখন মোস্ট অফ দ্য লেটেস্ট ক্যামেরা যেগুলো এখন নতুন বেরোচ্ছে সেগুলোতেও কিন্তু সব 4K ইনবিল্ট অপশন। সো এমন ভাবে গুনে দেখলে একটা প্রপার ক্যামেরা কিন্তু এই Pocket 3 এর থেকে অনেকটাই বেটার। কিন্তু এমন কিছু ফ্যাসিলিটিস এই Pocket 3 দিচ্ছে যার কারণে কিন্তু অনেকেই এই প্রপার ক্যামেরা থেকে Pocket 3 তে সুইচ করছে। সবার ফার্স্টে শুরু করি পোর্টেবিলিটি দিয়ে। Osmo Pocket 3 কিন্তু একটা প্রপার ক্যামেরার থেকে অনেক বেশি পোর্টেবল। কোনো জায়গায় যাওয়ার সময় একটা ক্যামেরাকে
ক্যারি করার থেকে একটা পকেট 3 ক্যারি করা অনেক বেশি। যদিও ক্যামেরাগুলোতেও বিল্ট ইন ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, কিন্তু এই সেম লেভেলের স্মুথ ফুটেজ পেতে গেলে তখন আমার গিম্বেল ক্যারি করতে হবে। সো তখন কিন্তু দুটো সেটআপের মধ্যে একটা হিউজ ডিফারেন্স চলে আসে। এদিকে শুধু অজমো পকেট 3 যেটা অলরেডি খুবই পোর্টেবল, আর ওদিকে একটা ক্যামেরা তার সাথে গিম্বেল, অলরেডি অনেক বড় একটা সেটআপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কম্পারেটিভলি একটা অজমো পকেট 3 এর সাথে। সো ক্যামেরার ভিডিও কোয়ালিটি কিন্তু পকেট 3 এর থেকে হাই হলেও অনেকেই পোর্টেবিলিটির কথা ভেবে কিন্তু পকেট 3 এর দিকে চলে যায়। একটা অজমো পকেট 3 এর ওয়েট মাত্র 180 গ্রাম, হ্যাঁ 180 গ্রামস, যেটা একটা ফোনের মতনই বলতে গেলে। আর সেখানে একটা ক্যামেরার ওয়েট কিন্তু 500 গ্রামও হতে পারে, আবার 1500 গ্রামও হতে পারে, যেটা একটা পকেট 3 এর থেকে কিন্তু অনেকটাই বেশি। আর এই ওয়েটের ডিফারেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যায় ট্রাভেলিং এর টাইম। এই জন্য লং ট্রাভেলে যারা যায়, যারা লং ডিস্টেন্সে ট্রাভেল করে, যারা ট্রাভেল ব্লগ করে অ্যাকচুয়ালি, তারা ওই ফোন বা অজমো পকেট 3 এর মতন ক্যামেরা কিন্তু প্রেফার করে। আর এখানে আরো একটা বড় ফ্যাক্টর কাজ করে, যেটা হলো এই দুটো গ্যাজেটের অপারেশনাল কস্ট। অপারেশনাল কস্ট মানে একটা অজমো পকেট 3 ইউজ করতে গেলে কি কি দরকার হতে পারে, আই মিন অ্যাক্সেসরিজ। সো ফার্স্ট অফ অল একটা অজমো পকেটের জন্য খুব বেশি হলে এক্সট্রা কিছু মেমোরি কার্ড, ওর জন্য ব্যাটারি এক্সট্রা করে আসে না। সো যে এক্সট্রা ব্যাটারি প্যাকটা রয়েছে সেটাই এনাফ, ওটার ব্যাটারি লাইফ কিন্তু যথেষ্ট ভালো। আর তার সাথে অনেকে এক্সট্রা মাইক নিয়ে নেয়, কিন্তু এখানে DJI মাইকের কিন্তু মাল্টিপল অপশনস রয়েছে। বাট অন দি আদার হ্যান্ড যখন একটা ক্যামেরার কথা আসে, একটা ক্যামেরার অপারেশনাল কস্ট কিন্তু ক্যামেরার অ্যাকচুয়াল দামের থেকে অনেকটা বেশি। এটার মানে হলো একটা ক্যামেরা নেওয়ার পর কিন্তু আরো অনেক এক্সট্রা অ্যাক্সেসরিজ লাগে অ্যাকচুয়াল ক্যামেরাটা দিয়ে ভিডিও করার জন্য। মানে সাথে এক্সট্রা লেন্সেস তো নিতে লাগেই, আবার লেন্সের জন্য ফিল্টার নিতে লাগে, ক্যামেরার জন্য একটা মাইক নিতে লাগে, আবার ক্যামেরার ব্যাটারি লাইফ কিন্তু জেনারেলি অত ভালো হয় না, তো এর জন্য কিন্তু এক্সট্রা 2-3টে ব্যাটারি কিন্তু মাস্ট লাগে। তো এখানে ক্যামেরার অ্যাকচুয়াল প্রাইস থেকে কিন্তু ক্যামেরার অপারেশনাল কস্টটা কিন্তু অনেকটাই বেশি। তো সেই কম্প্যারিজনে যতটা অপারেশনাল কস্ট লাগছে তাতে কিন্তু আরেকটা DJI Osmo Pocket 3 চলে আসবে। সো এটাও কিন্তু একটা বেশ ডিসাইডিং ফ্যাক্টর চলে আসে যখন এই দুটোর মধ্যে কম্প্যারিজন হয় তখন। সো অল ইন অল যখন আমি ভাবি যে লোকজন প্রফেশনাল ক্যামেরা থেকে কেন এই পকেট 3 তে শিফট করছে, তখন এই রিজনস গুলো আমার মাথায় আসে, অ্যান্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি ভ্যালিড। কারণ এই যে অ্যাকচুয়াল রিজন যেগুলো হচ্ছে পোর্টেবিলিটি, কস্ট, এগুলো কিন্তু মানুষের রিয়েল লাইফে এফেক্ট করে, আর এগুলো মানুষ অ্যাকচুয়াল কনসিডার করে ভিডিও মেকিং এর টাইমে। অ্যান্ড এবার আমি তাদের কথা বলবো যাদের এই পকেট 3টা নেওয়া উচিত না, আই মিন যাদের জন্য ক্যামেরা একটা বেটার অপশন পকেট 3 এর থেকে। আর তার এক্সাম্পল হলাম আমি নিজেই। সো আমার ভিডিও বানানোর পেছনে যে ক্রাইটেরিয়াগুলো থাকে তার মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট হলো সিনেম্যাটিক ভিডিওস। মানে আমার ভিডিওতে অলওয়েজ আমি চেষ্টা করি একটা সিনেম্যাটিক লুক দেওয়া। সো এই সিনেম্যাটিক লুক দেওয়ার জন্য কিন্তু একটা এমন ক্যামেরার দরকার যেটা লেন্স ইন্টারচেঞ্জেবল। আমি যেহেতু অনলি ইউটিউবে আপলোড করছি না, আমার এখানে অনেক ক্লায়েন্টের কাজও থাকে, তো সেই কারণে তখন আমার কিন্তু ক্যামেরাটা একটা মাস্ট হ্যাভ হয়ে দাঁড়ায়। সো অবভিয়াসলি আমার ফার্স্ট ক্রাইটেরিয়াটাই ফুলফিল করার জন্য কিন্তু আমাকে পোর্টেবিলিটি স্যাক্রিফাইস ওখানেই করে দিতে হচ্ছে। সো তারপর কিন্তু আমি আর বাকি জিনিস নিয়ে আমার ভাবার কোনো অপশনই নেই। মানে যেমন পকেট 3 তে একটা বিল্ট ইন 3 অ্যাক্সিস গিম্বেল রয়েছে, সেখানে কিন্তু আমার ক্যামেরার সাথে একটা আলাদা করে গিম্বেল প্রয়োজন পড়ছে সেই সেম স্টেবিলাইজ স্মুথ ফুটেজ নেওয়ার জন্য। আবার একটা পকেট 3 এর সাথে যে মাইকটা আমি ইউজ করছি সেটা আমি অলওয়েজ যে ক্যামেরার সাথে ইউজ করতে পারবো সেটা কিন্তু নয়। ক্যামেরার সাথে কিন্তু ডিফারেন্ট মাইকসেরও দরকার পড়ে ডিফারেন্ট শ্যুটসের জন্য। তো সেটাও একটা ফ্যাক্টর, কারণ অজমো পকেট 3 এর সাথে কিন্তু সব মাইক কম্প্যাটেবল না, কিন্তু অন দি আদার হ্যান্ড একটা ক্যামেরার সাথে কিন্তু অলমোস্ট সব মাইকসই ইউজ করা পসিবল। অ্যান্ড অলসো একটা ক্যামেরার সাথে অনেক বেশি অ্যাক্সেসরিজ ইউজ করা পসিবল, কিন্তু একটা অজমো পকেট 3 এর কিন্তু লিমিটেশনস রয়েছে। সো তোমরা বলতেই পারো যে অজমো পকেট 3 একটা জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। মানে সিম্পল ওয়ার্ডে ক্যাজুয়ালিটি আর প্রফেশনালিজমের একটা ব্যালেন্স। বাট আমার যেহেতু ক্যাজুয়ালের থেকে প্রফেশনালিজমটা একটু বেশি দরকার, সো আমার জন্য ক্যামেরাই পারফেক্ট। অ্যান্ড আমার সাথে তোমরা যারা রিলেট করতে পারছো তোমাদের তো ক্যামেরাই নেওয়া উচিত। সো হোপফুলি আমি তোমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি এই অজমো পকেট 3 এর ব্যাপারে। আর তোমাদের কোনো ওপিনিয়ন্স থাকলে অবশ্যই সেটা কমেন্টে শেয়ার করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই। কি করতে চাইছি আমি, এই 1 ইঞ্চ সাইজটা কিন্তু বাংলা বলতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে, হিন্দি। আর এই সেন্সর সাইজ বড়, কারণ এটা সেন্সর সাইজটা বড়, এটা বাদ দিয়ে দিও, এটা একটু অড লাগলো শুনতে, আই নো।